بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক সহকারে পাঠালেন, যাতে তিনি এই দ্বীনকে অন্য সকল দ্বীনের উপর বিজয়ী করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এটা মুশরিকদের পক্ষে যতই অসহনীয় হোক না কেন। কথা স্পষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন বিল হুদা ওয়া দীনিল হক, হুদা এবং দ্বীনে হক সহকারে, হেদায়েত এবং জীবন যাপনের সত্য বিধান সহকারে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন। কেন পাঠালেন? এই পৃথিবীতে মানুষের তৈরি যত বিধান আছে, যত আইন কানুন আছে, সব বিধানের উপরে এই বিধানকে বিজয়ী করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য তিনি তার রাসূল পাঠালেন। এটা স্বাভাবিক কথা। এটা বুঝার জন্য কোনো লেখাপড়ার প্রয়োজন নাই। জমিন যার, আইন চলবে। জমিন কার? আইন চলবে কার? আরো জোরে বলুন, জমিন কার? আইন চলবে কার? বিগত 54 বছর চলেছে? চলে না। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠালেন, কিন্তু তিনি এই দায়িত্ব মক্কায় পালন করতে পারেন নাই। দায়িত্ব পালন তো দূরের কথা, টিকতেই পারেন নাই। মদিনাতে আসার সাথে সাথে মদিনাতে ইসলামী রাষ্ট্রীয় কাঠামো দাঁড়ালো, রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার দায়িত্ব এখনো শেষ হয়নি, কারণ কাবা এখনো মুশরিকদের দখলে। কাবা কার দখলে? কাবা ঘরের মধ্যে এখনো 360 মূর্তি। কাবা মুক্ত না হওয়া পর্যন্ত তার দায়িত্ব শেষ হয় না। 8ম হিজরিতে আল্লাহর নবী 10,000 সাহাবা নিয়ে মক্কা অভিযান করলেন। মক্কা বিজয়ী করলেন। আপনারা জানেন কাবা ঘরের চারদিকে খোলা একটা জায়গা আছে, জায়গাটার নাম মাতাব। জায়গাটার নাম কি? মাতাব। মাতাব মানে কি? তাওয়াফের জায়গা। মাতাব মানে কি? তাওয়াফের জায়গা। শুধু ফরজ নামাজের সময় ছাড়া 24 ঘন্টার 1 মিনিটও তাওয়াফ বন্ধ থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ তার গোলামকে 3 বার নিয়েছেন কাবায়। ভাবলাম দিনের বেলায় ভিড় বেশি, রাতের বেলা সম্ভবত ভিড়টা একটু কম হবে। গেলাম 10টা-11টার দিকে, গিয়ে দেখি যে দিনের চেয়ে ভিড় আরো বেশি। ভাবলাম সম্ভবত 2টা-2:30টার দিকে সম্ভবত একটু ভিড় একটু কম হবে, কিন্তু কি দেখি কম নাই, ভিড় আরো বাড়ে। মানুষ ঘুরছেই ঘুরছে। ঘরটা কালো, কিন্তু তার কি মায়া, তার কি আকর্ষণ। আপনারা কি ভাবতে পারেন গোটা জীবন যে ঘরটাকে সামনে রেখে সেজদা দিচ্ছেন, যেদিন সেই ঘর আপনার সামনে, ঘরটা আপনার সামনে, আপনি দেখতেছেন আর আপনি সেজদা দিচ্ছেন, কি তার অনুভূতি? এটা বলে শেষ করা যাবে না।
যে ঘরের উপরে অনবরত 120টা রহমত নাজিল হয়, অনবরত। যারা তাওয়াফ করে তারা 60টা রহমত পায়।